গ্রহের প্রতিকার করার জন্য আমরা গাছের শিকড়, তন্ত্রমন্ত্র, বিভিন্ন প্রয়োগ, তাবিজ, কবচ, দামি দামি পাথর ব্যবহার করে থাকি। এগুলি কি গ্রহের আদৌ পরিবর্তন হয় বা গ্রহের প্রতিকার হয়, এই সম্পর্কে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 9টি গ্রহ আমাদের জীবনকে পরিচালনা করতে বিশেষ ভূমিকা রাখে। এক একটি গ্রহ এক একটি পথ নির্দেশ করে। সেই গ্রহ যদি খারাপ থাকে, সেই দিকটা আমাদের জীবনে ঘাটতি হয় বা সেই দিকটা আমাদের উন্নত হয় না। আবার যে দিকটায় গ্রহ সাপোর্ট করে, সেই দিকটা আমাদের জীবনে উন্নতি হয়। যেমন রবি যদি আপনার সাপোর্ট করে, তাহলে মান, যশ, প্রতিপত্তি, জ্ঞান লাভ করতে পারবেন, বিদ্যা লাভ করতে পারবেন, পড়াশোনায় আপনি অনেক উন্নত করতে পারবেন। যদি আপনার রবি বিপক্ষে থাকে বা রবি ডাউন থাকে, তাহলে পড়াশুনো, বিদ্যা লাভের ক্ষেত্রে আপনি সফলতা পাবেন না, যশ, মান, প্রতিপত্তির ক্ষেত্রে আপনি সফলতা পাবেন না, আপনি যেদিকে যাবেন কোনো জায়গায় আপনি সম্মান পাবেন না। বৃহস্পতি যদি আপনার সাপোর্টে থাকে, তাহলে আপনি সঠিক পথ পাবেন, প্রত্যেক কর্মে গুরু আপনাকে রক্ষা করবে, উন্নতি করতে পারবেন। বুধ যদি আপনার ডাউনে থাকে, তাহলে বুদ্ধি ব্যাঘাত ঘটবে, বুদ্ধি আপনার সঠিক থাকবে না বা সঠিক বুদ্ধিতে আপনি কাজ করতে পারবেন না। তেমনি কেতু যদি আপনার বিপক্ষে থাকে, শত্রুতা, অভাব, অনটন এবং দুষ্কর্মের দিকে আপনাকে প্রভাবিত করবে, জুয়া, মদ এই দিকটাতে প্রভাবিত করবে, শত্রুতা সৃষ্টি করবে। রাহু ঠিক তাই, সম্পর্ক নষ্ট করে, শত্রুতা সৃষ্টি করে। এবং শুক্র রিলেশন বা সম্পর্ক সৃষ্টি করে। শুক্র যদি খারাপ থাকে, সম্পর্কের দিকটা ব্যাঘাত ঘটে। এরকম প্রত্যেকটা গ্রহের কোনো না কোনো কাজ আছে। যার যে গ্রহ খারাপ থাকে, তো সেই গ্রহের যে কাজ থাকে, সেই কাজের দিকগুলি তার জীবনে অবনতি ঘটে। আর যে গ্রহ ভালো থাকে, সেই গ্রহের যে কাজ, সেই দিকটা সে উন্নত করতে পারে। তো দেখা গেল যে আমরা জ্যোতিষশাস্ত্রে গণনা করে দেখছি আমার এই গ্রহটা খারাপ, তো সেই গ্রহের প্রতিকারের জন্য আমরা বিভিন্ন প্রয়োগ করে থাকি। যেমন তাবিজ কবজ দেয় কেউ, কেউ গাছগাছরা ব্যবহার করে, কেউ দামি দামি পাথর কিনে ব্যবহার করে, কেউ মন্ত্র জপ করে, কেউ এক একটা কর্ম করে। যেমন কুকুরকে কেউ খাওয়াচ্ছে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়ার জন্য, যে টোটকাগুলি আছে এরকম করে থাকেন। এগুলি করে কি আদৌ গ্রহের পরিবর্তন করা যায়? এটা কিন্তু অনেকের ধারণা নেই। অনেকে ভাবে যে এগুলি করলে আমার গ্রহের পরিবর্তন হবে। কোনো তাবিজ, কবজ, গাছের শিকড় বা পাথর ব্যবহার করে কখনোই গ্রহের পরিবর্তন হয় না। তবে কি কাজ হয়? যে গ্রহটা আপনার খারাপ আছে, সেই গ্রহের যদি প্রতিকার আপনি নেন, তাহলে সেই গ্রহ যে খারাপটা আপনাকে করত, সেটার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে এবং আপনার সেই দিকটাকে রক্ষা করবে। যেমন খুব রোদ্দুর উঠেছে, তো আপনি কি করবেন? মাথায় ছাতা দেবেন। আপনার কিন্তু সূর্যকে বন্ধ করতে পারছেন না। ছাতা দেওয়ার ফলে আপনি ছায়ার মধ্যে দিয়ে চলতে পারবেন, সূর্যের যেই প্রখর তাপ সেটা আপনার গায়ে লাগবে না। তো তেমনি এই গাছের শিকড়, তাবিজ, কবচ বা পাথর ব্যবহার করলে সেই গ্রহ যে কুপ্রভাবটা ফেলছে, সেই কুপ্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এগুলো করবে। মানে গ্রহটাকে গার্ড করবে, তাই বলে এই নয় গ্রহটাকে পরিবর্তন করবে। তাহলে গ্রহ পরিবর্তন হয় কিভাবে? গ্রহ পরিবর্তন হয় নিজ কর্মে। আপনি সঠিক কর্ম করলে, গুরুজনের আশীর্বাদ নিলে অবশ্যই গ্রহ পরিবর্তন হবে। শুধু তাই নয়, বীজ মন্ত্রও জপ করতে হবে সঙ্গে। সেটা গুরু বীজ মন্ত্র জপ করলেও অনেক সময় গ্রহের পরিবর্তন হয়, দুর্গা মন্ত্র জপে গ্রহের পরিবর্তন হয়, দশ মহাবিদ্যার জপে গ্রহের পরিবর্তন হয়, হনুমানের জপে গ্রহের পরিবর্তন হয়, মহামৃত্যুঞ্জয় মন্ত্রে গ্রহের পরিবর্তন হয় এবং গ্রহের জপে গ্রহের পরিবর্তন হয়। যদি আপনি জপ তপ করতে পারেন, সেই গ্রহের বা যেগুলো বললাম এই সমস্ত বীজ মন্ত্র যদি জপ করতে পারেন, অবশ্যই গ্রহের পরিবর্তন আসবে। তবে মন্ত্র সঠিক হওয়া চাই, সঠিক গুরুর কাছ থেকে সঠিক মন্ত্র নেবেন এবং কর্মও সঠিক চাই। আপনি দিনে মন্ত্র জপ করছেন, রাতে চুরি করছেন, মানুষ ঠকাচ্ছেন, তাহলে গ্রহের পরিবর্তন কখনোই আসবে না। নিজে কর্ম ঠিক করতে হবে, সঙ্গে এই সমস্ত বীজমন্ত্র জপ করলে গ্রহের পরিবর্তন অবশ্যই হবে এবং কিছু কর্মে গ্রহের পরিবর্তন আসে। অনেক সময় দেখা যায় যে যদি দেখা যায় যে আপনার গ্রহে কালসর্পযোগ আছে বা মাঙ্গলিক দোষ আছে, এরকম বিভিন্ন যে দোষগুলো থাকে, সেগুলো খণ্ডনের জন্য বিভিন্ন পথ থাকে। 9টা বাচ্চাকে হয়তো আপনি বস্ত্র দান করলেন, তবে এটি শাস্ত্র অনুসারে করতে হয় বা তন্ত্র অনুসারে যেগুলো আছে সেগুলো করতে হয়। অনেক সময় দানের পুণ্যিতে বা গুরুজনের আশীর্বাদে গ্রহের পরিবর্তন ঘটে যায়।
তো এইভাবে গ্রহের পরিবর্তন ঘটে, কিন্তু কোনো তাবিজ, গাছের শিকড় বা দামি দামি পাথর ব্যবহার করেও গ্রহের পরিবর্তন আসে না। তবে সেই গ্রহকে গার্ড করা যায়, যে ক্ষতিটা করতো সেই ক্ষতিটা করবে না, তার ফলে আপনি জীবনে উন্নতি করতে পারবেন।